নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব 8 ডিসেম্বর টু 14 ডিসেম্বর সারাটা সপ্তাহ কেমন যাবে। অবশ্যই তার আগে বলে রাখি, এই সপ্তাহ কিন্তু একাধিক গ্রহের তার সিচুয়েশনে কিছু চেঞ্জ বা কিছু ফারাক হবে। অর্থাৎ ডিসেম্বর মাসে এই সপ্তাহে আপনার দেখে নিন, সপ্তাহের শুরুতেই শনি রয়েছে আপনার মীন রাশিতে, রাহু রয়েছে কুম্ভ রাশিতে, কেতু রয়েছে সিংহ রাশিতে, শুক্র বুধ এবং মঙ্গল বৃশ্চিক রাশিতে, তার সাথে সূর্য রয়েছে আপনার বৃশ্চিক রাশিতে। এই সপ্তাহে বুধ আর শুক্র তার সিচুয়েশন চেঞ্জ, যেমনি 9 ডিসেম্বর শুক্র জ্যেষ্ঠা নক্ষত্রে, 9 ডিসেম্বর শুক্র জ্যেষ্ঠা নক্ষত্রে, 10 ডিসেম্বর বুধ অনুরাধা নক্ষত্রে। 9 ডিসেম্বর শুক্র যে জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে, 10 ডিসেম্বর বুধ অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে এবং এই সপ্তাহে কিন্তু বৃশ্চিক রাশিতে চতুর্গ্রহী যোগ তৈরি হবে। এবং মঙ্গলাদিত্য যোগ, শুক্রাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে। এই সপ্তাহে আপনার নবপঞ্চম রাজ্য, কেন্দ্র এবং স্বরাষ্ট্র যোগ তৈরি হচ্ছে। এই সপ্তাহে মানে আপনার রাশি অর্থাৎ মেষ টু মীন কেমন যাবে, চলুন তো একটু আলোচনা করে নিই। বৃষ রাশির এই সপ্তাহে কিন্তু আপনার মিশ্রিত ফলদায়ক হবে। সপ্তাহের শুরুতে কাজ নিয়ে আপনি অনেক বেশি ব্যস্ততার মধ্যে কাটাবেন। এই সপ্তাহে প্রথম দিয়ে ছোট কাজে আপনার অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হচ্ছে, অনেক বেশি আপনাকে টেনশনে থাকতে হতে পারে। সপ্তাহের শুরুতে শরীর নিয়ে আপনার কিন্তু একটু প্রতিকূল পরিস্থিতি হতে পারে। এই কারণে পরিবারের সদস্যদের সাথে আপনাকে অনেক বেশি আপনার শরীর নিয়ে এবং তার ফ্যামিলিগত লোকের শরীর নিয়ে আপনার একটু মন মানসিকতা বা একটু মন কষাকষি হতে পারে। বাবা মার ক্ষেত্রে আপনি সমর্থন পাবেন কিন্তু একটু কম পাবেন, বাবা মা থেকে সমর্থন পাবেন কিন্তু কম পাবেন। তার জন্য কিন্তু মনটা আপনার অস্থির, মনটা ক্ষিপ্ত হবে। এই সময় কিন্তু পৈতৃক সম্পত্তি রিলেটেড যে বিবাদ, সেটা কিন্তু আপনার পুরোটা মিটবে না, কিন্তু কিছুটা আপনার কন্ট্রোলে থাকবে। এই সাথে পরীক্ষা বলুন, প্রতিযোগিতামূলক কাজে বলুন, আপনার এই সময় কিন্তু প্রতিকূল পরিস্থিতি একটা সম্মুখীন আপনি হবেন। অর্থাৎ মন স্থির রাখবেন, তাড়াহুড়া করবেন না। এই সপ্তাহে আপনার মনে পড়াশোনা যারা করছেন তারা কিন্তু পড়াশোনা অবশ্যই মন দেওয়া প্রয়োজন। এই জন্য আপনার পরীক্ষার সময় আপনার দেখালো পরীক্ষার মন রেজাল্টে ডিস্টার্ব হতে পারে এবং এই সময় কিন্তু আপনার পড়াশোনা অনেক বেশি কনসেন্ট্রেট করতে হবে। মনের মতো সফলতা পাওয়ার জন্য আপনাকে পরিশ্রমী হতে হবে এবং আবশ্যকতা আছে আপনার যে নিজেকে অন্তত কন্ট্রোল করা, নিজেকে চেঞ্জ করা। ব্যবসা রিলেটেড যে এই সপ্তাহে কিন্তু আপনি ইনভেস্টের ব্যাপারে অবশ্যই সচেতন থাকবেন, ব্যবসায় ইনভেস্ট। এবং এই সপ্তাহে আপনাকে হঠাৎ কোনো প্রাপ্তি যোগ, হঠাৎ কোনো ধনলাভ হতে পারে এবং কোনো বড় কোনো খরচ আসতে পারে। এই সপ্তাহে আপনার হঠাৎ করে আপনার কোনো চাপে পড়ে যেতে পারেন। প্রেমের জায়গাটা আপনার সামান্য থাকবে এবং নর্মাল থাকবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি সফলতা পাবেন। কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা পাওয়ার জন্য আপনাকে সে ফাঁকা পেটে গোল দেওয়া সেরকম নয়। আপনি অনেক বেশি পরিস্থিতি, অনেক বেশি মতভেদ, অনেক বেশি জুঝতে হবে আপনার। সেটা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি যারা শিক্ষার্থী বা হায়ার স্টাডি করছেন তারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা পাবেন। যেটা আপনাদের কাছে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই আপনাদের মিলছে বা মিলবেই। কেন আমি আপনাদের ধরে প্রেডিকশনটা দিই, রাশিফলটা মেলাই এবং এর সাথে অবশ্যই আপনি দৈনন্দিন রাশিফলটা এবং মাসিক রাশিফলটা ফলো করবেন এবং 2026-এর বার্ষিক রাশিফলটা এখানে দেওয়া রয়েছে আমার এই দিগদর্শন চ্যানেলে। অবশ্যই এটা সার্চ করে আপনারা পেয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যোগাযোগ করতে হলে এই যে কলেজে আমার নাম্বারটা রয়েছে 89107225 এবং এর সাথে 9433960106। দেশে বা বিদেশে যে কোনো পদ্ধতিতে আপনি ফোন করে জেনে নিতে পারবেন কখন কীভাবে আমাকে পাবেন, অনলাইনে বা অফলাইনে। অবশ্যই ফিজ দিয়ে কিন্তু আপনি আমার সাথে কথা বলতে পারবেন। বারবার অনেকেই বলছে দাদা একটু কথা বলবো, বা আমার যারা সহকারী তারা ফোন করছে কথা বলতে। হ্যাঁ, অবশ্যই কথা বলতে পারেন আমার সাথে, কিন্তু সেটা সম্পূর্ণ আপনার চার্জেবল। অর্থাৎ আপনি ফিজটা দিয়ে আপনি আপনার মূল্যবান কথা আপনি আলোচনা করতে। নমস্কার, সারাটা সপ্তাহ ভালো কাটুক, ভগবান